আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বেসিক হেলথ অ্যান্ড লাইফস্টাইলে। ভিউয়ার্স, আজকে আলোচনা করব বর্তমান সময়ের একটি আলোচিত রোগ নিয়ে। এই রোগ নিয়ে হাসপাতালে কিন্তু অনেকেই এখন ভিড় করছে। ঠিক ধরেছেন, রোগটি হলো চোখ ওঠা বা কনজাংটিভাইটিস। এই রোগটি সাধারণত চোখের যে সাদা অংশ, এই সাদা অংশকে কনজাংটিভা, এই কনজাংটিভাতে যদি ইনফেকশন বা প্রদাহ হয় তাহলে কিন্তু এই কনজাংটিভাইটিস হয়ে থাকে। এই সময় সাধারণত চোখ অনেক লাল হয়ে যায়। তো এই কনজাংটিভাইটিসের কারণ কী কারণে এই রোগটি হয়? সাধারণত ব্যাকটেরিয়া ও ভাইরাসের দ্বারা এই কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগটি হয়ে থাকে। তবে অ্যালার্জিক কারণেও কিন্তু কনজাংটিভাইটিস হতে পারে। যে সময় বাতাসের আর্দ্রতা বেশি থাকে সেই সময় কিন্তু এই রোগটি হওয়ার প্রবণতা বেশি থাকে। এখন কি লক্ষণে আপনারা বুঝবেন যে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগটি হয়েছে? সাধারণত এই সময় চোখ লাল হয়ে যায়। প্রথমে এক চোখ লাল হয় বা সমস্যা হওয়া শুরু হয়, তারপর হচ্ছে পাশের চোখে চলে যায়। চোখ খসখস করে, পানি পড়ে, চোখে একটু হালকা ব্যথা অনুভব হতে পারে, চোখে কেতুর বা অনেক গ্রাম অঞ্চলের ভাষায় কেচুল বলে, চোখ বন্ধ হয়ে যায় সেগুলো দিয়ে। তারপরে চোখে হালকা জ্বালাপোড়া করতে পারে। চোখ আপনার যখন আলোর সংস্পর্শে যাবে চোখের অসহ্য লাগবে। তারপর সকালবেলা যখন ঘুম থেকে উঠবে রোগী, তখন চোখের দুই পাতা বন্ধ হয়ে থাকবে, যার কারণে ঠিকভাবে চোখ খুলতে পারবে না। এরপর যদি কারো কর্নিয়াতে অ্যাটাক করে ইনফেকশন, তাহলে সে আপনার ঝাপসা দেখতে পারে। এই রোগটি সারতে কতদিন সময় লাগে? সাধারণত এই রোগটি 7 থেকে 10 দিনের মধ্যে এমনিতেই সেরে যায়। আপনি যদি কোনো মেডিকেশন নাও নেন, তারপরেও কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে রোগটি সেরে যাবে। কারো ক্ষেত্রে 15 দিন পর্যন্ত সময় লাগে। আর চিকিৎসা বলতে এই রোগীর চিকিৎসা সিম্পল, এমনিতেই এই রোগী কিন্তু ভালো হয়ে যায়। তারপরে যদি আপনার চিকিৎসক, সেটা অবশ্যই 7 থেকে 10 দিনের মধ্যে আপনি অবজার্ভ করবেন বাড়িতে। আর হচ্ছে যদি দেখেন যে এর মধ্যে সারতেছে না, তখন আপনি চিকিৎসকের কাছে যাবেন। যে চিকিৎসক যে ড্রপ দিবে আপনি সেই ড্রপ ইউজ করবেন। কোনোভাবেই আপনি নিজে থেকে কোনো ড্রপ ইউজ করবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কিছু সতর্কতা অবলম্বন করলেই কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে বাড়িতে উইদাউট ড্রাগস, কোনো মেডিকেশন না নিয়েও কিন্তু আপনি ভালো হতে পারেন। সো এখন আমি এই সতর্কতাগুলো আপনাদেরকে বলবো, যেটা আপনাদেরকে ফলো করতে হবে। সতর্কতাগুলো হলো, আপনাকে অবশ্যই প্রথমে আপনার এই হাত চোখে দেওয়া বন্ধ করতে হবে। কারণ আপনি যখন হাতটি দিচ্ছেন, ইনফেকশনটা কিন্তু আপনার আরেক চোখে যাচ্ছে, প্লাস এই ইনফেকশন কিন্তু আরেকজনের মধ্যে স্প্রেড হওয়ার সুযোগ থাকছে। সো হাতটি আপনি চোখে দেওয়া বিরত রাখবেন। এরপরে আপনি অবশ্যই একটি কালো চশমা ব্যবহার করবেন, যেন চোখ রেস্টে থাকে এবং আপনার দ্বারা যেন অন্যজনের কাছে এটা স্প্রেড না করে। এরপর আপনাকে অবশ্যই চোখটি মোছার জন্য একটি নরম কাপড় ব্যবহার করতে হবে। দুই চোখের জন্য যদি দুটি ব্যবহার করেন সেটাই উত্তম। আপনি কাপড়টি একটু ভেজা করে ব্যবহার করতে পারেন এবং চেষ্টা করবেন যেন কাপড়টি একবার ইউজ করে ফেলে দেওয়া যায় এবং নির্দিষ্ট একটি ঝুড়িতে যেন এই কাপড়টি ফেলে দেওয়া হয়। আরও ভালো হয় যদি রোগীকে আইসোলেটেড, অর্থাৎ সাধারণ লোকের মধ্যে মিশতে না দেওয়া হয়। তাকে যদি কিছুদিন আপনার রেস্টে বাড়িতে রাখা হয়, তাহলে সেক্ষেত্রেই কিন্তু সবচেয়ে দ্রুত সেও ভালো হবে এবং তার থেকে এই রোগটি ছড়ার যে ঝুঁকি এটাও থাকবে না। সো অনেকেই কিন্তু আক্রান্ত হওয়ার প্রথম দিন থেকেই অনেক সজাগ ভাব দেখান যে হ্যাঁ, এখন আমাকে একটা ড্রপ নিয়ে আসতে হবে, এবং সে দ্রুত ফার্মেসিতে যায় এবং একটি ড্রপ নিয়ে এসে দেওয়া শুরু করে। দেখা গেলো সেটি একটি স্টেরয়েড ড্রপ, যে ফার্মেসিতে এই ওষুধটি বিক্রি করলে সেও জানে না যে এটি চোখের জন্য ক্ষতির কারণ হতে পারে এবং রোগীও জানলো না। স্টেরয়েড ড্রপ কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসক তখনই দেন যখন এটা প্রয়োজন হয় এবং এটা নির্দিষ্ট একটি ডোজ আছে। এটা এমনিতেই ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। আপনার চোখ, এটা কিন্তু আমি আগেও বলেছি, এটা কিন্তু এই চোখ ওঠা বা কনজাংটিভাইটিস 7 থেকে 10 দিনের মধ্যে এমনিতেই ভালো হবে। শুধু একটি ধৈর্য এবং এই সতর্কতাগুলো মানা জরুরি। সো আপনারা এই বিষয়ে অবশ্যই সজাগ থাকবেন। তবে আপনি কোন মুহূর্তে একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চক্ষু ডাক্তারের কাছে যাবেন তা অবশ্যই আপনার জানা জরুরি।
এখন আমি সেই বিষয়ে আলোচনা করব। আপনারা কখন একজন চিকিৎসকের কাছে চোখ ওঠা নিয়ে যাবেন? অবশ্যই যখন দেখবেন যে 7 থেকে 10 দিন, যে সময়টা আমি বললাম যে এর মধ্যে কিন্তু বাড়িতে থাকা উত্তম। এরপরও যখন ভালো হচ্ছে না, খচখচে ভাবটা বেশি এবং কেতুর বা কেচুল যেটা গ্রাম্য ভাষায় বলে আপনার অনেক বেশি, তখন কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এরপর শিশুর ক্ষেত্রে যারা হচ্ছে তাদের মনের ভাবটা বোঝাতে পারে না, তার কষ্টটা কতটুকু এটা কিন্তু সে বোঝাতে পারছে না, শিশুকে আপনারা প্রথম দিকেই আপনারা নিয়ে যাবেন। এবং বৃদ্ধ, যেহেতু ওনাদের অনেক জটিলতা থাকতে পারে, তাদেরকেও নিয়ে যাবেন। এরপরে রেয়ার কেস কারো যদি চোখ দিয়ে রক্ত আসে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আর বাড়িতে থাকা উচিত হবে না, একজন চিকিৎসকের কাছে যেতে হবে। সো এই বিষয়গুলোই আসলে আপনাদের মেনে চলতে হবে, তাহলে কিন্তু আপনারা কনজাংক্টিভাইটিস বা চোখ ওঠা রোগ থেকে সহজেই মুক্তি পেতে পারেন। সো এর চেয়ে বেশি কিছু আর এই রোগ নিয়ে বলার নেই। সাধারণত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একজন রোগী থেকে আরেকজন রোগীর কাছে যেন এই রোগটি না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর তার জন্য কিন্তু আপনাকে একটু আলাদা থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আপনার জিনিসগুলো আলাদা রাখতে হবে। এই জিনিসগুলো ফলো করলেই আসলে কনজাংক্টিভাইটিসের যে প্রকোপ এটা রোধ করা সম্ভব। তবে কোনো রকম ভয় পাওয়ার কোনো কিছুই নেই, এই রোগটি মারাত্মক কিছু না, এটি সহজেই ভালো হয়ে যায় এবং আপনি সহজেই 7-8 দিনের মধ্যে আবার আপনার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারবেন। সো আজকে এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।